যেমন কর্ম তেমন ফল, একটু কথাগুলো শুনে যাবেন। একটা ছোট্ট করে কিছু আলোচনা করছি আপনাদের মাঝে, একটা দেখবেন। একটা ব্যবসায়িক ছোট থেকে কিন্তু একটা মিষ্টি দইয়ের ব্যবসা করতো। মিষ্টি দইয়ের ব্যবসা করতো, আপনার বাড়ি থেকে দুধ নিয়ে গিয়ে মিষ্টি দইয়ের ব্যবসা কিন্তু করতেই থাকে। এমন একটা দরিদ্র শ্রেণীর সে ব্যবসায়িক, সে কিন্তু কোনোদিন একটা নিজের তারাজু এবং বাটখারা কিনতে কিন্তু পারেনি। এটা কিন্তু ওর এখতিয়ারের বাইরে ছিল। যদি তারাজু বাটখারা কিনতে যায় তাহলে তার পুঁজি বসে যাবে। এই করতে করতে ওই মিষ্টি দই কিন্তু একটা দোকানে কিন্তু দেয়, সেখান থেকে কিছু উপার্জন করে, সেখান থেকে কিন্তু ওরা উপার্জন করে ছেলে মেয়ে কিন্তু ঘর সংসার করতে পুষে। ওই মিষ্টি দই বিক্রি করতে গিয়ে এই করতে করতে বছরের পর বছর যখন চলে গেল, এই করতে করতে ওই মিষ্টি দইওয়ালা এবারকার ওই যাকে দইটা বিক্রি করতে দিত সে কিন্তু বিক্রিটা করত। একদিন এই করতে করতে হঠাৎ করে ওর মনের একটা বাসনা জাগলো। ওই যে দোকানদারকে মিষ্টি দই দিছিল সে দোকানদারকে বলল যে ভাই তুমি দই দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তো একদিন কি করেছে, ওই মিষ্টি দইওয়ালাকে না জানিয়ে ওর দইটা কিন্তু মেপে দেখে দেখা গেল যে ওই মিষ্টি দইওয়ালা 900 গ্রাম কিন্তু মিষ্টি দই দিয়েছে। কিন্তু ওর কাছে যে বাটখারা ছিল না। এই করতে করতে ওর কিন্তু মাথা খারাপ হয়ে গেল। তাহলে দীর্ঘ 10 বছর ধরে আমাকে এভাবে ঠকিয়ে এসেছে। ওই দোকানদারের মাথা কিন্তু খুব গরম। এই করতে করতে পাশের দোকানদার, সামনের দোকানদার, যার দোকানদাররা ছিল তাদেরকে নিয়ে কিন্তু একটা আলোচনা করলো। ও আমাকে দীর্ঘ 10 বছর ধরে আমাকে এভাবে ঠকিয়ে আসছে, ওর কিন্তু আজকে বিচার হবে। এবার চিন্তা ভাবনা করতে লাগলো। যাই হোক, ওই দোকানদারের কাছে গেল, ওকে কিন্তু মারার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছে। মারার জন্য যখনই পরিস্থিতি নিয়েছে তখন ভাই তুমি আমাকে মারছো কেন? কেন এটা আয়োজন করেছো? কিসের জন্য আয়োজন করেছো? তখন ও ভাবতে লাগলো যে তুমি আমাকে প্রত্যেক দিন আমাকে 1 কেজি বলে 900 গ্রামের দই দিচ্ছ, তার জন্য তোমার এটা বিধান। ভাই আমার তো এটা দোষ নয়। আমি তোমার দোকান থেকে যতগুলো আমি রেশন নিয়ে যেতাম, 1 কেজি চাল, 1 কেজি আটা, 1 কেজি ডাল, এই ধরনের নিয়ে যেতাম। আপনি পলিথিনে করে যখন মেপে মেপে দিতেন, সে পলিথিনটা আমি একদিকে চাপিয়ে দিতাম, একদিকে মিষ্টি দই চাপাতাম। এইভাবে আমি ওই দইগুলা প্যাক করে করে আপনার দোকানে বিক্রি করতে দিতাম। তো যাই হোক, যদি আমার 900 গ্রাম যদি আমার দইটা হয়, তাহলে আপনারও চাল ডাল চিনি যা কিছু আমাকে দিয়েছেন ওই 900 গ্রাম করেই দিয়েছেন। যেহেতু আমার কাছে পয়সা ছিল না তারাজু বাটখারা কিনা, তার জন্য আপনার বাটখারাতে আপনার কাছে আমি ব্যবসা করছি। আমার বিশ্বাস হয়ে গেছে যে আপনি আমাকে কম দিবেন না। এই বলে আপনার বাটখারা নিয়ে আপনার এই যে চাল ডালের যে বাটখাটা একদিকে চাপিয়ে যে দই মিষ্টির দোকান দিতাম মেপে, সেটাই কিন্তু আমার সঠিক ছিল। তখন ওই পাশের দোকানদাররা যারা ছিল তারা আবার বলল, না এটা কিন্তু সরাসরি ভুল। কেন তুমি একে ঠকেছো? ওই যে বললাম না, যেমন কর্ম তেমন ফল, উনি ওকে ঠকিয়েছিলেন মিষ্টি দইওয়ালাকে। তারপরে দেখা গেল যে না, মিষ্টি দইওয়ালা ঠকা পড়েনি, ঠকা পড়েছে ওই এই যে দোকানদার যাকে মিষ্টির দোকানে যে এই যে দইটা দিত, তাই কিন্তু ঠকিয়েছে। এবার পাশের দোকানদাররা তখন বলল এর জরিমানা। দোকানদারকে এত লালছনা দেওয়ার পরে দীর্ঘ 10 বছর কি 12 বছর পর্যন্ত যে ব্যবসা করেছিল, সে ব্যবসাটা ফলাফল সে কিন্তু তারা ওর কাছ থেকে আদায় করে দিল। যে দেখেন, তোমাকে যতটা দই দিয়েছে ততটা কিন্তু মাল নেইনি, আর মাল যতটা নিয়েছে ততটা তুমি কম দিয়েছো, আর খেসারত তোমাকেই দিতে হবে। তো যাই হোক ভাই, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, যেমন কর্ম তেমন ফল, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। তো চেষ্টা করবেন, কাউকে ঠকানোর চেষ্টা করবেন না। সবসময় চেষ্টা করবেন যেন আমরা ন্যায্য মূল্যে যেন আমরা চলতে পারি। কাউকে ঠকিয়ে কেউ বড় লোক হতে পারেনি, আর পারবেও না, এই কথাটা মাথায় রাখবেন। ওই জন্য আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, যেমন কর্ম তেমন ফল, ফলটার ভোগ করতেই হবে, এতে কোনো ধরনের সন্দেহ নেই। এই বলে আমি শেষ করলাম।